পুষ্টিকর খাদ্য দুধের অর্থনৈতিক গুরুত্ব কম নয়, তবে চাহিদা ও উৎপাদনের সঙ্গে রয়ে গেছে বড় তফাৎ। বছরে ৭৩ লাখ টন তরল দুধের ঘাটতি মেটাতে আমদানি করা হচ্ছে ১ লাখ টন গুঁড়ো দুধ, যা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। আবার যা উৎপাদিত হচ্ছে তারও যথাযথ দাম পাচ্ছেন না খামারিরা। অথচ কার্যকর সরকারি পদক্ষেপে এই শিল্পের মাধ্যমে আরও বড় হতে পারে গ্রামীণ অর্থনীতি। একজন পূর্ণবয়সী মানুষের পুষ্টি চাহিদা পূরণে দৈনিক দরকার অন্তত ২৫০ মিলিলিটার দুধ। সেই হিসাবে ১৬ কোটি মানুষের একদিনে প্রয়োজন ৪০,০০০ টন, বছরে প্রায় ১.৫ কোটি টন। বিপরীতে দেশে উৎপাদন হচ্ছে মাত্র ৭৩ লাখ টন, আর আমদানি হচ্ছে আরও ১ লাখ টন গুঁড়ো দুধ। বাকিটা পাওয়া যাচ্ছে না চাহিদা মাফিক। দুধের উৎপাদন বাড়ানোর জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে ধরেন হাই ইল্ড ভ্যারাইটি মিল্কিং। আমাদের দেশের অ্যাভারেজ গাভীর দুধ হচ্ছে পার ডে ২.৫ লিটার। ফলে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশকেও অ্যাচিভ করতে যাই ১৬ লিটার অথবা ইউরোপের কাছাকাছি যেতে চাই, তাহলে কিন্তু আমাদের উন্নত জাতের পশুপালন করতে হবে। উৎপাদিত দুধের সুষ্ঠুভাবে প্রক্রিয়াজাত হয় মাত্র ৭%, আর বেশিরভাগই বিক্রি হয় স্থানীয় বাজারগুলোতে, যা ভোগ করে সাধারণ মানুষ। অনানুষ্ঠানিকভাবে বিক্রি হওয়া এই দুধের দামও নির্ধারিত হয় না কোনো মানদণ্ডে। ফলে বেশিরভাগ সময়ই সংকটে পড়েন কৃষক। উৎপাদন না বাড়ানোর পেছনে অন্যতম যুক্তিও এটি। এখনো পর্যন্ত আমাদের এখানে ডিরেক্ট ফার্মিং করে কিন্তু কেউ কিন্তু দুধ কালেক্ট করছে না। দে আর কালেক্টিং মিল্ক ফ্রম দ্য ফার্মার্স যখন মনে করে যে আমার একটা গরুকে পাইলে দুধ দিতে দিতে যে খরচ অথবা যে সমস্ত জিনিসগুলি ঘটে, সে মনে করে যে না, এটা বাদ দিয়ে আমি অন্য কাজ করি। এই শিল্পে এখনো বড় সমস্যা পর্যাপ্ত গাভীর অভাব, একই সাথে কারিগরি দক্ষতা। প্রতি বছর কৃষির এই উপখাতে বিপুল বিনিয়োগ হলেও আলাদাভাবে দুধ উৎপাদনে নেই সরকারি উদ্যোগও। ৭১-এ আমাদের ১০ লাখ মেট্রিক টন ছিল, এখন আমাদের ৭২ লাখ মেট্রিক টন উৎপাদন হচ্ছে। আজ আমরা অনেকটাই এগিয়েছি, বাট এর সঙ্গে যদি আমরা চাহিদার একটা সম্পর্ক করতে চাই, তো চাহিদা আসলে আমরা এখনও আমাদের ঘাটতি আছে এবং সেটা অলমোস্ট 50%ই না। এই দুধ উৎপাদনটাকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে একটা প্রকল্প নিচ্ছি। দেশের গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হওয়ার পেছনে বড় অবদান এই শিল্পের। অনেকের মতে উৎপাদনের পাশাপাশি মানসম্মত প্রক্রিয়াজাত ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দুধের অর্থনীতি হবে আরও সমৃদ্ধ। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।